প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি মূলত আয় স্থিতিস্থাপকতা নিয়ে মূলত আলোচনা করব। আয় স্থিতিস্থাপকতা, আজকে আলোচ্য বিষয় হচ্ছে আয় স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি অফ ইনকাম। আজকের আলোচ্য বিষয় আয় স্থিতিস্থাপকতা। আয় স্থিতিস্থাপকতা, elasticity of income. Elasticity of income. আয় স্থিতিস্থাপকতা মূলত কি? মানে আয়ের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে পরিবর্তন হয়, আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় তার হার বা অনুপাতই হচ্ছে আয় স্থিতিস্থাপকতা। তাহলে আমরা কি লিখব? এই আয় স্থিতিস্থাপকতা আমরা নরমালি EY দ্বারা প্রকাশ করি। EY আয় স্থিতিস্থাপকতা সূত্রটা হচ্ছে এই যে আয়ের পরিবর্তনের ফলে আয়ের শতকরা পরিবর্তনের আয়ের শতকরা পরিবর্তন আর হচ্ছে চাহিদার শতকরা পরিবর্তন। এখানে সূত্রটা হচ্ছে মূলত আয়ের শতকরা পরিবর্তন চাহিদার শতকরা পরিবর্তনকে ভাগ করা হচ্ছে। অর্থাৎ এই চাহিদার শতকরা পরিবর্তনকে আয়ের শতকরা পরিবর্তন দ্বারা ভাগ করে যে মান পাওয়া গেছে সেটি হচ্ছে মূলত আয় স্থিতিস্থাপকতা। তাহলে এই সূত্র থেকে আমি বলতে পারি, সংজ্ঞাটা বলতে পারি কি, যে আয়ের শতকরা পরিবর্তনের ফলে যে চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় তার হার বা অনুপাত মানে কি ভাগ। তাহলে সূত্রটা আমি কি বলতে পারি, আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় তার হার বা অনুপাতকেই বলে আয় স্থিতিস্থাপকতা। তাহলে আমি একটু লিখি, আয়ের শতকরা পরিবর্তনের ফলে আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় তার হার বা অনুপাতকে আয় স্থিতিস্থাপকতা বলে। আয় স্থিতিস্থাপকতা বলে। এই কথাই লিখছি, দেখেন, এই যে আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে শতকরা পরিবর্তন হয় তার হার বা অনুপাতই হচ্ছে আয় স্থিতিস্থাপকতা। তার এই যে হার বা অনুপাতই হচ্ছে আয় স্থিতিস্থাপকতা। তাহলে সংজ্ঞাটা আমরা এইটা যদি সংজ্ঞা হয় তাহলে সূত্র হলো মূলত এইটা। তাহলে এই সংজ্ঞাটা যদি এখানে আমরা উপরে লিখতাম তাহলে আমরা অতএব আমরা বলতাম কি বলতাম, অতএব এখানে আমরা বলবো অতএব আয় স্থিতিস্থাপকতা EY = চাহিদার শতকরা পরিবর্তন ভাগ আয়ের শতকরা পরিবর্তন। এখন আমরা এই আয় স্থিতিস্থাপকতাটা সূত্রটা বের করব। কি বের করব? সূত্র বের করব। তাহলে আয়কে নরমাল আমরা কি দ্বারা প্রকাশ করতেছি? Y দ্বারা। তাহলে Y এর পরিবর্তন সমান কি? ডেল Y। Y এর পরিবর্তন কি? ডেল Y। 1 হলে কি হবে? ডেল Y/Y হবে। কেন হবে? এই যে এই Y যখন আমি Y এর পরে যদি 1 নিছি তখন এই Yটা ভাগ হয়ে গেছে। এটা তখন কি করব? 100, ওই যে শতকরা। তাহলে ডেল Y/Y গুণিত 100। বুঝা গেছে? 100টা কি হয়ে গেছে? গুণ হয়ে গেছে।
মানে এখানে ওই যে শতকরার যে নিয়ম, আমরা শতকরার যে অঙ্কগুলো করতাম ওই শতকরা অঙ্কের মতো এখানে ঘটনাটা ঘটছে, যেখানে যখন 100 নিয়ে আসছে তখন 100টা গুণ হয়ে গেছে। এই ওয়াই এর সাথে কার পরিবর্তন? চাহিদার। তাহলে কিউ, কিউ ইকুয়াল টু কত? ডেল কিউ, ডেল কিউ। তাহলে 1 সমান কত হবে? এটার মতো ডেল কিউ বাই কিউ। 100 সমান কত হবে? ডেল কিউ বাই কিউ গুণিত 100, ডেল কিউ বাই কিউ গুণিত 100। তাহলে এইটা হচ্ছে আমার কি? এইটা হচ্ছে আয়ের শতকরা পরিবর্তন, আর এইটা হচ্ছে কি? চাহিদার শতকরা পরিবর্তন। এই যে আয়ের শতকরা পরিবর্তন আর চাহিদার শতকরা পরিবর্তন, এটা কি অবস্থায় ছিল? আমরা সূত্রে দেখছিলাম কি? সূত্রে দেখছিলাম আমরা ইওয়াই হচ্ছে কি ছিল? চাহিদার শতকরা পরিবর্তন, শতকরা পরিবর্তন ভাগ আয়ের শতকরা পরিবর্তন, শতকরা পরিবর্তন। এইটা তো আমার মূল সূত্র ছিল। আমার মূল সূত্র ইওয়াই সমান কি ছিল? আয়ের চাহিদার শতকরা পরিবর্তন, আয়ের শতকরা পরিবর্তন। এখন এখানে আমি সূত্রটা বসায় দিই। এই যে এটা কি? আয়ের শতকরা পরিবর্তন। আয়ের শতকরা পরিবর্তন কোনটা পাচ্ছি? এটা ডেল ওয়াই বাই ওয়াই গুণিত 100। তাহলে নিচে আমি কত পাচ্ছি? ডেল ওয়াই বাই ওয়াই গুণিত 100। আর উপরে এই যে চাহিদা শতকরা পরিবর্তন মানে কোনটা? এটা এই যে চাহিদা শতকরা পরিবর্তন উপরে, তাহলে ডেল কিউ বাই কিউ গুণিত 100। এই নর্মালি আমরা সূত্র ফেলে দিলাম, নর্মালি সূত্রে ফেলে দিলাম। তাহলে এই যে নিচের 100 আর উপরে 100 কেটে যায়, নিচের 100 উপরে 100 কেটে যায়। এটা আমরা কাটতে পারি, তাই কারণ উপর নিচে একই জিনিস থাকলে আমরা কেটে দিতে পারি। তাহলে ঘটনাটা কি ঘটলো এখন? তাহলে আমি উপরে যাই একটু। উপরে আমি কি পাচ্ছি? উপরে থাকলো আমার, আমি এখানে লিখি, উপরে থাকলো কি? ডেল কিউ বাই কিউ ডিভাইডেড বাই নিচে থাকলো ডেল ওয়াই বাই ওয়াই। এটাই তো থাকলো, তাই না? হ্যাঁ। এখন কি ঘটছে? এখন আমার এটা কি আছে? ভাগ হয়ে আছে। তাহলে ভাগ হয়ে আছে, তাহলে ডেল কিউ, ভালো করে লিখি, ডেল কিউ বাই কিউ। এই ভাগকে যখন আমি গুণ দিব, ভাগকে যখন আমি গুণ দিব তখন কি হবে? এই নিচের ভগ্নাংশের মানে পরিবর্তন হয়ে যাবে। কি পরিবর্তন হবে? এই হর লবে পরিবর্তন হবে, লব হবে পরিবর্তন, হর লবে হবে, লব হরে আসবে। অর্থাৎ এই হরটা উপরে যাবে, লবটা নিচে আসবে। তাহলে কি হবে? এখানে উপরে কি পাবো আমি? তাহলে ওয়াই বাই ডেল ওয়াই, ওয়াই বাই ডেল ওয়াই। তাহলে এখানে কি আসছে? এখন আমি ডেলগুলো, ডেলের সাথে যে ডেল্টার সাথে ডেল্টাগুলো একদিকে নিব, আর ডেল্টা বাদে যেগুলো সেগুলো আর একদিকে নিব। কি? এটাই মূলত হচ্ছে ই ওয়াই এর সূত্র। অতএব আমরা বলতে পারি ই ওয়াই সমান হচ্ছে ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ, ওয়াই বাই কিউ। এটা হচ্ছে আই স্থিতিস্থাপকতা সূত্র। তাহলে আই স্থিতিস্থাপকতা কাকে বলে? আমরা কিভাবে সূত্রের মাধ্যমে এটা লিখতে পারি, এই ক্লাসে আমরা এটুকু জানতে পারলাম। তাহলে আয় স্থিতিস্থাপকতা কাকে বলা হচ্ছে? যে আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণে যে শতকরা পরিবর্তন হয় তার হার বা অনুপাতই মূলত হচ্ছে আয় স্থিতিস্থাপকতা। আজকের ক্লাসে এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আর আয়ের স্থিতিস্থাপকতা নিয়ে মূলত আলোচনা করব। ধন্যবাদ শিক্ষার্থী, ভালো থেকো।